আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আল্লাহর নবীরকে লক্ষ্য করিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার পীরের ইজাজতে অনুমতিতে আপনার কাছে গেলাম। আপনি আমাকে হুকুম দিলেন, সরস্বতী নদী পার হলাম, হাঁটুর উপরে পানি উঠলো না, বেইজ্জতি হলাম না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আজকের আমার মুরিদ, আমার শিষ্য, আমার ভক্তকে এত অপমান করবে, আমার ভক্তকে অপমান করা, তার টুপি দাড়ি আল্লাহর নবীকে অপমান করা। আল্লাহ তুমি বিচার করো, ওই মেয়ে ছেলের পেটে যে বাচ্চা আছে সঠিক কুতুবউদ্দিনের জন্ম কিনা, একবার বাচ্চার দরবার ওই মেয়ে ছেলের পেটের বাচ্চা যেন কথা বলে। আল্লাহ আপনি সব পারেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আপনি হলেন ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। আল্লাহ পাক আপনি দুনিয়াটাকে ফানা ফিল্লা করে দিতে পারেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ওই মেয়ে ছেলের যে পেটে বাচ্চা রয়েছে কথা বলাতে পারেন, এতে আমাদের বিশ্বাস রয়েছে। আল্লাহ আমার আল্লাহর ওলির কোথায়, আমার আল্লাহর ওলির দোয়াইতে আমার আল্লাহ তাআলা ওই পেটের বাচ্চাটা বলছে, বাচ্চার দরবারের জনগণেরা, বাচ্চা সহ শুনুন শুনুন, আমি আমার মায়ের পেটে আছি, আমি ওই মুসলমানের জন্মের বাচ্চা নাও, আমি ওই টুপিওয়ালার জন্ম নাও। আমার মা ইহুদির বংশের মেয়ে, আমার বাপ ইহুদি বংশের ছেলে, আমি ইহুদির সন্তান। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মিটে গেল। বাচ্চা আলতাফ হোসেন বলে, হুজুর আমি এক কাজ করিয়ে দে, জীবন্ত পড়িয়ে দেব। বলে না না বাবা, ও মুসলমান, নবীর পাগল যারা, নবীওয়ালা যারা, আমি নবীর জীবন ইতিহাস বেশি বলতে পারবো না, শুধু একটাই কথা আলোচনা করছি, সেটা হলো নবীর ভালোবাসার মানুষ হয়ে যাও, আল্লাহ তোমাকে দেখবে, কোনো চিন্তা নাই। নবী জীবনে মিথ্যা কথা বলেনি, আমি বলবো না। নবী জীবনে হিংসা করেনি, আমি করব না। নবী জীবনে ঘুষ খাইনি, আমি খাবো না। নবী জীবনে মানুষের সঙ্গে অবৈধভাবে চলাফেরা, দুঃখ দেওয়া নবী করিনি, আমরা করব না। তবে তো না নবীর ভালোবাসার মানুষ হয়ে যাবে। ও মুসলমান, খাজা গরিবে নেওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিন থেকে আবার আজমিরে চলে যান। আজমিরে যাইনা চলে গেলেন, হুজুর এক জায়গায় বসে ওযু করছেন। পিতৃরাজ বললেন, যাও ওই ফকির সাহেবকে আমার দরবারে ডেকে আনো, সঙ্গীদেরকে ডেকে আনো। আল্লাহর ওলির দরবারে সে বলছে, ও ফকির সাহেব, আমাদের বাদশা তোমাকে ডেকেছে, একটু দাঁড়াও না, বসো দিন তোমরা, ওরা আসলে যাবে। কারা? আমার শিষ্য শাকরের যারা ওযু করতে গেছে, ওরা আসলে আমি তোমাদের সাথে যাব, ওদের সাথে করলে একটু বসো। মুসলমান ইমানদার বসে পড়লেন ওই জায়গায়। হুজুরের সঙ্গীরা ওযু করতে গেলেন, ওযু করে আসলেন। ওযু করে আসার পরে খাজা গরিবে নেওয়াজ হুজুর বলছে, বাবা ওঠো, চলো তোমার বাদশার দরবারে যাই। ওঠো, আর মাটি ছেড়ে উঠতে পারে না, এই ওঠো, কোনো কায়দা পায় না। আল্লাহর ওলি বারবার বলছে, ওঠো, চলো চলো, ওঠো, কিন্তু উঠতে পারে না। ও ফকির সাহেব, আমরা বারবার যার পান্নায় চেষ্টা করছি ওঠার জন্য, কিন্তু মাটি যেন আমাদের টেনে রেখেছে। আল্লাহর ওলি বলছে, তোমরা উঠতে পারবে, একটা কথা শোনো, আমার সঙ্গে পড়ে নাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা পড়লে তোমরা উঠতে পারবে। এইটা যেই বললেন, মাটির থেকে উঠে গেলে বলছে, হুজুর ও ফকির সাহেব, আর আপনি ওখানেও যাবেন না, আমরাও যাব না, আপনার কাছে থেকে আমরা এর সরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি নবী প্রেমে, নবীর পাগল, নবীর মহব্বতের পাগল ছাড়া। ভালোবেসেছিলেন আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, ভালোবেসেছিলেন মানিকতলায় শাহ সুফি ফতে আলী আসি রহমাতুল্লাহ আলাইহি, রসুলের নাম। আল্লাহর ওলি বান্দা শাহ সুফি ফতে আলী আসি রহমাতুল্লাহ, আমার দাদা হুজুর কেবলার পীর গো বাবা।
ও মুসলমান, শাশুড়ি ফতে আলী আইসি রহমাতুল্লাহ আলাইহি এক তারিখ আল্লাহর দরবারে কানতে লেগেছেন, আল্লাহ পাক আপনার নবীর সঙ্গে আমার সঙ্গে যদি দেখা না হয়, আমি শাশুড়ি ফতে আলী আমি দুনিয়ায় বাঁচব না, আমি সাগরে ডুবে মরে যাব রাসূলুল্লাহর সঙ্গে আমার দিদার না হওয়া পর্যন্ত। ও মুসলমান, যেই না শাশুড়ি ফতে আলী আইসি রহমাতুল্লাহ আলাইহি বিশাল পানিতে লেবে গোলা পর্যন্ত ডুবে গিয়ে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমার নবীর দিদার না হওয়া পর্যন্ত আমি সুফি ফতে আলী আইসি এই পানিতে ডুবে জীবন দেব। আল্লাহ পাক বলেন, এ সুফি ফতে আলী আইসি, আরে উঠে এসো, উঠে এসো, তুমি আমার নবীর সঙ্গে মাসে একবার দেখতে চাও না, বছরে একবার দেখতে চাও না, 6 মাসে দেখতে চাও? আল্লাহর ওলি বলছে 6 মাসে নয়, বছরে নয়, সপ্তাহে নয়, মাসে নয়, প্রতিটা দিন যখন মনে করব আমি সুফি ফতে আলী আইসি যখন মনে করব আমার নবীর সঙ্গে যেন আমার তখনই দেখা হয়। জোরে বলুন। আল্লাহ বলেন, যাও যাও বান্দা, আমি মেনে নিলাম, তুমি যখন ইচ্ছা করবে আমার নবীর সঙ্গে তোমার দেখা হবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগছে তো আপনাদের? কষ্ট হয় না তো? আল্লাহ আল্লাহ মাফ করে, তাই সালে নবিয়ানা পাক নবিয়ানা মানুষ হয়ে যায়। অতরা না হতে পারি কিনছি কিনছি, তাও হবে না। ও মুসলমান ইমানদার, শেষ কথা সংক্ষেপ কথা, খাজা গরিবে নেওয়াজ আজমগড় থেকে আজকের আজমির শরীফ নাম হয়েছে, কম কষ্টে হয় না বাবা। পিতৃরাজ বললেন, ওরে আমার কাছে থেকে যে চলে যাচ্ছে ওই ফকিরের কাছে সে আর ফেরে না। বড় জাদুকর, পিতৃরাজার দুটো জাদুকর ছিল, জয়পাল আর অজয়পাল, বিখ্যাত জাদুকর। প্রথম জাদুকরটাকে পাঠালেন জয়পাল, এই যাও তো সাইজ করে দিয়েছে, ওর কাছে যে যাচ্ছে সে আর ফেরে না। দেখো তো কত বড় জাদুকর। গেলে দেখছে আল্লাহর ওলি নামাজ পড়ে বৈঠকে তাসাউফ পড়ছে, আত্মাইয়াত পড়ছে। এই জাদুকরটা গিয়ে বলছে, ও ফকির সাহেব, মস্তানি তো আর জায়গা পাও না। আল্লাহর ওলি সে বলছে, কে রে তুই? বলছে, কে মানে আমি পৃথিবীর বিখ্যাত জাদুকর, ভ্যানিশ করে দেব। হুজুর আর একবার তাকালেন। কি বলবো মুসলমান, ইতিহাসে পাওয়া যায় হুজুর দুবার তাকাবার পরে ওই জয়পাল জাদুকর শুধু জমিনে পড়ে আর ওঠে আচার মারে। কে জানো ধরে আচার মারে। সঙ্গীরা বলে, হুজুর মরে যাবে, বাঁচবে না। বলে, আমি কি করব হুজুর, দেখেন না মরে যাবে। আল্লাহর ওলি বলছে মরবে না। ওই সময় খাজা গরিবে নেওয়াজ বলছে, যাও যাও ওর কানে একটু বলে দাও, যায় কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়ে নেয় ও সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। জয়পাল জাদুকর আমার নবী পাক সাল্লামের কলমার বাণী খাজা গরিবে নেওয়াজের লোকটা গিয়ে বলে দিলেন, পড়ে নিলেন, শান্ত ঠান্ডা হয়ে গেলেন। ফকির সাহেব তখন আর হুজুর ছাড়া কিছুই বলে না, হুজুর আমি আপনার দরবার থেকে আর যাব না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফকির সাহেবের কাছ থেকে মুসলমান হয়ে গেল। পিতৃরাজ আবার শুনলো যে জয়পাল মুসলমান হয়ে গেছে। চালাকি দেখেছে, জয়পাল মুসলমান। এই পিতৃরাজ বলে, সর্বনাশ, এই অজয়পাল তুমি যাও, তুমি শেষ, খবরদার যেন কাবু হয়ে যাও। আল্লাহর ওলি আবার বসে আল্লাহর জিকির করেন, তাসবিহ পড়েন, দরুদ শরীফ পড়েন। ও মুসলমান, আল্লাহর নবীর সামনে দরুদ পড়ে ওই অজয়পাল এসে বলছে, ফকির সাহেব বাঁদরামি করার জায়গা পাও না। আল্লাহর ওলি বলছে, কে রে তুই? বলছে, আমি পৃথিবীর বিখ্যাত জাদুকর অজয়পাল। ও মুসলমান ইমানদার, অজয়পালের কি করছে জানো? অজয়পালের কি করছে? আমার খাজা গরিবে নেওয়াজের পায়ের দুইটা চটি খালি মারছে, মাথায় পিঠে, থোপনায় পেটে, পাঁদে, যেখানে পারে। কেউ মারে না, শুধু জুতো শুরু করেছে। জুতো আমার গরিবে নেওয়াজ হুজুরের পায়ের জুতোটা ওই অজয়পালের মার শুরু করেছে। একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর কি করবে, কি হবে? আল্লাহর ওলি বলছে, কিচ্ছু হবে না, এখনই মুশরিক ঠান্ডা হয়ে যাবে।
কলেমা পড়িয়ে দিলেন, মুসলমান হলেন। পিতৃরাজ এবারে লড়াই করবে, আল্লাহর ওলির সঙ্গে যুদ্ধ করবে। পিতৃরাজার অনেক সেনা সৈন্য বা পয়সার বল, বাহুবল, রাজবল, শক্তি বাহুবল, সমস্ত সোলজার সৈন্য বাহিনী নিয়ে খাজা গরিবে নওয়াজের সঙ্গে জিহাদ করবে, যুদ্ধ করবে। আমার আল্লাহর ওলি কি করলেন? সূরা ইয়াসিন শরীফ, কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে লাগলেন। ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা আলা মিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কামাম্মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। এইভাবে হুজুর তেলাওয়াত করা হয়ে গেল। আল্লাহর ওলি বললেন, আল্লাহ পাক, আপনার এই জুলুম বান্দা, জালেম বান্দা, আমার আল্লাহ নবীর হুকুমে এসেছি, আমার মেরে দেবে। আল্লাহর ওলি যেই না সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে একটা বিরাট পাঁচিল হয়ে যায়, এরিয়া হয়ে যায়। হুজুরের গায়ে ওদের তীর বল্লভ গুলি বর্ষা লাগবে না। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হাতের তসবিহটা একটা করে নিয়ে ছুঁড়ে দেয়। এক একটা তসবিহ দানার আঘাতে হাজার হাজার পিতৃরাজার সৈন্য সে যে বাড়ি পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? বাবা, নবীর ভালোবেসে, রাসূলুল্লাহর ভালোবাসার বিনিময় এই হয়েছে। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা। পড়েন ওয়ালা আলে সাইয়্যিদিনা। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। ছায়াবিহীন নবী আমার উম্মতের কান্ডার, শাফাআতের তাজ পড়েছে নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা। এখন আসুন, কত বড় নবী ছিলেন, কত বড় মাপের মানুষ ছিলেন, মহান নবী, মহান নেতা। একদল আলেমরা ওয়াজ করতে করতে বলে কি জানেন? নবী নবুয়াত পেয়েছে 40 বছর বয়সে। বোকা লোক, এ পাগলা লোক। নবী নাকি 40 বছর বয়সে নবুয়াত? আরে 40 বছর বয়সে আমার নবীর কাছে ওহী এসেছে। নয়ন নবী মার পেটে থেকে আল্লাহ নবী করে পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনার পেটে যে কচি ছিল আপনি বুঝতে পারতেন? আমিনা বলছে, না, আমার পেটে আমার সোনার বাচ্চা, সোনার টুকরো পেটে ছিল। আমি বুঝতে পারিনি যে আমার পেটে বাচ্চা আছে। আমার ভারী না, বোঝা না, ঘুমের কষ্ট না। আমি আরবের মাঝে বেড়াতাম, আরবের মাটিগুলো আমার পায়ের নিচে সুন্দর শীতল ঠান্ডা লাগতো। বলুন না সুবহানাল্লাহ। বুঝলেন? তা আল্লাহ পাকের দয়া, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, এটাই বড় কথা, অন্য কিছু না। আজকে দেখেন, যদি আল্লাহ আমাদের ইহুদির ঘরে পাঠাতেন, টুপির দরকার হতো, এখানে বসতে লাগতো না। ওদের সমাজে, ওদের ধর্ম করতে হতো। এখন কথা হচ্ছে, সব থেকে বড় জিনিস হচ্ছে, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার অবস্থার দিকে লক্ষ্য করুন। আপনারা জ্ঞানমান মানুষ, বুদ্ধিমান মানুষ, বুঝদার মানুষ, কেতাব কুতুব পড়া মানুষ, আপনারা নামাজি মুসল্লি মানুষ, অনেক মাস্টার, অনেক ডাক্তার আছে, বোঝার দুনিয়া বুঝেলেন, দুনিয়াটার হাল অবস্থা দেখে। আল্লাহ নবী যে সমস্ত কথাগুলো বলে গেছে তা আজ হচ্ছে, তাই হচ্ছে। তাহলে অন্তত ঈমান নিয়ে কবরে যাবার চেষ্টা করুন। নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদা উম্মতি মিআতা কাতাবালা শাহিদ। আল্লাহ নবী বললেন, এমন একটা জামানা হবে, সময় হবে, ফিতনা ফাসাদের জামানা, ফিতনা ফাসাদের জামানা। মানুষ, রাসূল বলছে, আগুনের আংরা হাতে করে রাখা যত কঠিন, যত কষ্ট, তার চেয়ে কষ্ট বেশি আখিরি জামানায়। নবী বলছে, ঈমান নিয়ে বেঁচে থাকা, কবরে যাওয়া। আমার নবী বলছে, ওই সময়, ওই ফিতনার জামানায়,
এই দুটো ছেলে না আমার ভাইরা দোস্তেরা, এই কাছে উঠে যা উঠে যা উঠে যা, বিয়া তুমি করিস না, যা। ঘুম নেই, নিদ্রা নেই, চুপ কর বাবা, হয় উঠে যা না চুপ করে বস। আমি কথা বলবা, তোরা কথা বলিস, তুই মনে করছিল শুনতে পারে না নাকি? হ্যাঁ, তোরা কথা বলছি, আমি কথা বলছি, মনে করছে আমরা এই ফাঁকে কথা বলছি, লোক বুঝতে পারছে না। চুপ করে বসো, চুপ করে বসো। তাহলে ভাই আমার দোস্তেরা কি বলছিল, সেই নবীর ভালোবাসার মানুষ হবার একটাই কথা, মানুষের মতো মানুষ হও। নবীর যেটা করেছে আল্লাহর নবী, আল্লাহ নিজেই বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ, কৃষ্টি কালচার, আমার নবীর ওটা বসা, খাওয়া দাওয়া, দুনিয়াদারি, সমাজ সমাধিকতা, রাজনীতি, এইটাই তোমরা ফলো করো, আর কোনো দিকে না। আমার নবী যেটা করেছে তোমরা সেটাই করো, যেহেতু তোমরা মুসলমান। তা মুসলমান হয়ে টুপি মাথায় দিয়ে এখানে বসতে পেরেছি, এটা বড় শুকরিয়া আল্লাহর দরবারে। বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলেন আলহামদুলিল্লাহ। যদি ইহুদির ঘরে পাঠাতেন টুপি মাথায় দিতে হতো না, খ্রিস্টানের ঘরে পাঠাতে টুপি মাথায় দিতে হতো না। তাহলে পুজো আশ্রয় কোন অন্য ধর্মে, আল্লাহর শুকরিয়া। এই নবীকে মানবেন, ঘরে বরকত হবে, হবে না? একটু বলে যাই, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব, খন্দকের যুদ্ধ হবে, খাল কাটছে, মাটি কাটছে, মক্কার মানুষ পারে না যায়, মদিনার মানুষ পারে না আসে। আল্লাহ রাসূলের হাজার শত শত সাহাবীরা মাটি কাটে, আমার নবী নিজে হাত লাগায়, কোদাল কোপায়, মাটি মাথায় করে বয়। আমার রাসূলুল্লাহর একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 শ্বাস, 2 শ্বাস, 3 4 4 শ্বাস খাওয়া নাই। পেটে পাথর বেঁধে রাসূলুল্লাহর পেটটা সমান হয়ে গেছে। আল্লাহ নবীর প্রিয়তম সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বিবিকে ডাকছেন, ও বিবি সাহেবা এদিকে শোন, একবার বলো না আমাদের ঘরে কিছু খাবার আছে কিনা? বলে হ্যাঁ। কি আছে? 1 কেজি আটা আছে, একটা ছোট্ট বকরি আছে। আমি প্রায় বলি, আজও বলছি, এইটা যাও। ও প্রাণ প্রিয় স্বামী যান, আল্লাহ নবীকে দাওয়াত করবেন। একজন তালবেলেন নবী কিংবা একজন সাহাবী, আর বেশি নয়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ছোটাছুটি, দৌড়াদৌড়ি করে আমার রাসূলুল্লাহ মাটি কাটে। হযরত জাবের গিয়ে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়ান, আমার আপনার সঙ্গে আমার দুটো কথা আছে। বলো না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জাবের আপনাকে দাওয়াত করলাম, আমার বাড়িতে একসাথে খাওয়া দাওয়া করবেন। বাবা যাবে, কি আছে ঘরে? হুজুর 1 কেজি আটা, একটা ছোট্ট ছাগলের বাচ্চা। তাই বলছে, হ্যাঁ যাও। আল্লাহ রাসূল কি করেন? নিজে দাঁড়িয়ে বলছে, খন্দন কাটাওয়ালারা, ও কোদাল কোপানেওয়ালারা, ও মজুমুখেরা, শোনো বাবারা, বাবারা, আজ আমার প্রাণ প্রিয়তম সাহাবী হযরত জাবের আমাদের সবাইকে দাওয়াত করলে, বাবা সবাই দাওয়াত কবুল করো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জাবের বাড়ি যাও বাবা, যাও। আল্লাহ নবী বলছে, যাও, ছাগলটা জব করো, আটাটা সানবে, রুটিটা বানাবে না, তরকারিটা জাল দেবে না, আমি যাব তারপরে, যাও। হযরত জাবের রাদিয়াল্লাহু খুব চিন্তায় পড়ে গেলেন। 1 কেজি আটা, একটা ছোট্ট ছাগল, চিন্তা হবে না? বহু সাহাবীরা বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে বলছে, এই লাও, তুমি সামলাও, আমি চলে যাচ্ছি। কেন? আর বলো না। কেন সে কথা বলা যাবে? এই বলো না কি হয়েছে। ও আমার প্রিয় বিবি, 1 কেজি আটা, একটা ছোট ছাগলের বাচ্চা, তুমি বলে দিলেন, সেই মতো দাওয়াত করলাম। নবীকে দাওয়াত করার সঙ্গে সঙ্গে 3 থেকে 350 সাহাবী মাটি কাটতে বিবিরে সবাইকে দাওয়াত করলো। আমি তো হোপলেস হয়ে যাই, আমি তো বড় ভাবতে লাগলাম কি হবে। জাবেরের বিবি খুব চালাক। আচ্ছা বলো তো, আমাদের খাবার পরিমাণটা কি নবী শুনেছে? আরে হ্যাঁ গো, হ্যাঁ
শোনবার পরেও দাওয়াত দিয়েছে? হ্যাঁ, এই আর কোনো চিন্তা নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যখন এই খাবারের পরিমাণ শুনে দাওয়াত দিয়েছে, ভাবনা কোথায়? চলে যাবেন কেন? দাঁড়ান না। মুসলমান ইমানদার রুটিটা খামির বানা ছাড়লেন, আটাটা ছাড়লেন, ছাগলটা জবে করলেন, ছাড়ালেন, কোটা বাচা করলেন, হাঁড়িটা রেখে দিলেন। এত সময় নবী পাক এসে বলতো, বাবা যাবে? জি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। এই তো বাবা যাবে, লেসো তোমার এই গোশতের হাঁড়িটা, লেসো খামিরের জামবাটিটা নিয়ে এসো। আবার নবী পাকের সম্মুখে আনা হলো। রাসূল আমার গোশতের হাঁড়িটায় হাত দেন, এদিক ওদিক ঘোরানো ফেরানো করে, খামিরটায় হাত দেন, ঘোরানো ফেরানো করে। আমার নবী পাকের নূরের হাত মোবারকের বরকত। আল্লাহ নবী বললে, বাবা যাও, যাবে রান্না করো, রুটি বানাও, রান্না করো, রুটি বানাও, সময় মতো আমি আমার সাহাবীকে নিয়ে আমি তোমার ঘরে আসছি বাবা। হযরত জাবের রুটি বানালেন, তরকারি রান্না করলেন। জাবের চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ পাক আর যাকে না বানাইলে দুনিয়া হতো না, সেই নবী আমার বাড়ি আসবে, আমার নবী আমার বাড়ি আসবে, কি বসতে দেব? ও আমার আল্লাহ, যে নবীর ছায়া মাটিতে পড়ে না, যে নবীর গায়ের ঘামটা মেশকে আম্বারের মতো খুশবুদার, যে নবীকে আপনি বন্ধু বলে কবুল করেছেন, সেই নবী আমি জাবেরের ঘরে আসবে, আমি বসার জায়গা কি দেব? শুধু আমার নবী একা নয়, আল্লাহ আমার নবী সাহাবীরা সঙ্গী রয়েছে, আমি বিছানা কোথায় পাবো? আল্লাহ নবী সাহাবী দুকুরে দুকুরে দুটো হাত তুলে আল্লাহ দরবারে কাঁদেন। আল্লাহ পাক বললেন, ইন কুনতুম মুমিনিন, যারা পরিপূর্ণ মুমিন হয়ে যায় আমি আল্লাহ তাদের দুটো হাত ফিরিয়ে দেই না, দেব না। ও মুসলমান, হযরত জাবের দোয়া করে কেঁদে কেঁদে, আল্লাহ পাক আপনার বন্ধু যেন অসম্মান না হয়ে যায়, বেইজ্জতি না হয়ে যায়, সাহাবীরা অসম্মান না হয়ে যায়। মুসলমান, হযরত জাবের কাঁদতে লেগেছে। ইবতো পুমায়া মতো সময়, এমতো অবস্থায় নবী সাহাবীদের নিয়ে ঢুকে পড়লেন। ও বাবা জাবের বেরিয়ে এসো। আল্লাহ নবী সাহাবী জাবের বেরিয়ে আসলেন। ইয়া বাবা জাবের, লাও লাও বিছানা পেতে দাও, পাটি পেতে দাও। সাহাবীর আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে জাবেরের ঘরটা অভাবের ঘর, কষ্টের ঘর, অল্প সংখ্যাটা আর গোস্ত, কিন্তু জাবের এত সুন্দর বিছানা কোথায় পেল আজ আমাদের বসার জন্য দিয়েছে? ও আমার সাহাবীরা, আমার জাবের আমার প্রাণ প্রিয় সাহাবা, আল্লাহর ভালোবাসা ভক্ত বান্দা, আজকের আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছে, আমি রাসূলুল্লাহ আমার সাহাবীরা আসবে, আমার জাবের বেইজ্জতি হবে, আল্লাহ নবী বেইজ্জতি হবে। জাবেরের চোখের পানিটা আল্লাহ কবুল করে আল্লাহ পাকের বেহেশত থেকে আল্লাহর ফেরেশতারা মখমালের বিছানা এনে দিয়েছে। আর একটু জোরে হয় না? দাও জাবের, বিছিয়ে দাও। নবীর ভালোবাসা কারে বলে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছিয়ে দিলেন, রুটি দেন, তরকারি দেন, তরকারি দেন, রুটি দেন। সাহাবীরা বলছেন, ভাই আর দেবেন না। নবী বলছে, বাবারা তোমরা দু চারজন ওটো, লাইনে দাঁড়াও, খাদিম করো, জাবের একা সামলাতে পারবে না। আল্লাহ নবীর কথা মতো সাহাবীরা লেগে যান, সবাইকে রুটি দেন, তরকারি দেন, তরকারি দেন, রুটি দেন। খেতে 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 ও বাবা জাবের আর দেবেন না, আমরা প্রচুর খেলাম, খেয়ে আমাদের আশুদা মিটে গেছে, আর আমার খাবার চাহিদা নাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, বাবা যাবে আর কি তোমার পাত্রে রুটি আছে, হাঁড়িতে তরকারি আছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখনো যা রুটি তরকারি আছে, এখনো যতটা লোক খেয়েছে ইনশাআল্লাহ অতটা লোক খেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বরকত এখন নেই। বিয়ে হয়েছে মেয়ের বাপের বাড়ি আসবে বরযাত্রী, ছেলের পক্ষে থেকে কত 80 জন,
বরযাত্রী এসেছে, মেয়ের বাপ সেই বাড়ির একজন ডেকে বলছে, দেখো তো কতজন যাত্রী এসেছে। এসে বলছে, চাচা কতজন আসার কথা ছিল? বলে 80 জনা। বলে 160 জনা এসেছে, আরো 80 বেশি। ও চাচার মাথা খারাপ, কি হবে? আরে রান্না বান্না করা তো হিসাবে, এত লোক এসেছে কি হবে? তা চাচা অত চিন্তা না করে যারা বলছে না যে নবী আমাদের বড় ভাই, নাউজুবিল্লাহ, ওই নবীর ছোট ভাইকে ডাকো না, ডেকে বলো না যে তুমি যখন নবীর ছোট ভাই, তা আল্লাহর নবীর হাত লেগে বরকত হয়েছিল, তুমি নবীর ছোট ভাই, আমার বাড়িতে 80 জনের জায়গায় 160 জনা বরযাত্রী, আমি খানা কুলাতে পারছি না, ও ভাই এসো একটু বরকতের দোয়া চেয়ে দাও না, তুমি তো নবীর ছোট ভাই, বরকতের দোয়া চাও। ওকে ডেকে নেবেন, দোয়া চেয়ে দেবে। ওকে যদি এই কথা বলো না, ও তখন বলবে পেশাব ফেরা টাট কোন দিকে, বদনা কোথায়? ও বদনালে পালাবার রাস্তা দেখবে। কথা বুঝছে আমার প্রিয়রা? আসুন আল্লাহর রাস্তে একটাই কথা, নবী আনা কাজ করে। আল্লাহর ওলিদেরকে চেনেন, আল্লাহর নবীকে চেনেন, আল্লাহকে চেনেন। আল্লাহর নবীকে চিনতে, আমি আগে বলেছি আল্লাহর ওলি, আল্লাহর নবীকে চিনতে আল্লাহর ওলি, আল্লাহকে চিনতে গেলে লাগবে আল্লাহর নবীকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয়রা ভাইরা, সংকেত, এখন আমি আপনাদের কাছে গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী, পাপিষ্ট, এই গভীর রজনীতে আপনাদের কাছে আমি কারো ছোট ভাই, কারো সন্তান, আমি সব থেকে বড় গুনাহগার, খাতাকার, সিয়াকার, আপনারা সবাই চেনেন জানেন, বুঝতে পেরেছেন? আসুন বাবা, এই গভীর রাত্রিরে অনেক কথা, আমার বাপের ওসিয়াত, আমি সে কথা বলে সময় নষ্ট করব না। আসেন এই গভীর রাত্রিরে, এই রাতের গভীরে আল্লাহর কাছে দোয়া চাবার আগে আসেন কোন আল্লাহর বান্দা, আমি অসহায় নিরুপায়, আপনাদের কাছে আমার দাবি, আল্লাহর রাস্তে বহুবার বলি, আজও বলছি, যদি পারেন এই নবী দিবসের জলসায় শেষে রাতে 10 টাকা 20 টাকা থাকলে দেবেন, আমি জোর করব না, পারলে দেবেন, না পারলে আপনারা ওটাউটি করবেন না। তবে আমার কথা হচ্ছে ভাই, নবীর ভালোবাসো, নবীর কাজ করো, নবী যেটা বলেছে সেটাই করো। নবী বললেন, অমা জান্নাতুকা নারুকা, এ দুনিয়ার পুরুষেরা তোমাদের মা তোমাদের জন্য, তোমাদের বাপ তোমাদের জন্য জাহান্নাম, জান্নাত। আবার নবী বলছেন, এ দুনিয়ার নারীরা তোমাদের জন্য তোমার স্বামী, তোমার জন্য জান্নাত ও জাহান্নাম। নবিয়ানা কাজ করবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, দান করবে, সাদকা করবে, আর বাপ মার সঙ্গে আলাপ করবে না, তোমারও দান, সাদকা, নামাজ, কালাম, নবিয়ানা কাজ সব ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস, ক্ষতি। যে সমস্ত মেয়েরা কোরআন তেলাওয়াত করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, স্বামীর মনে দুঃখ দিয়ে কথা বলো, ওই নামাজ তোমার কাজে লাগবে না, বেকার হয়ে যাবে। আলেম আছে, শুনে নেবেন, শুনে নেবেন, কথা বলছেন। আল্লাহ নবীর দরবারে একটা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের পাড়ায় একটা মেয়ে ছেলে আছে, ওই মেয়ে ছেলে বড্ড বেশি কোরআন শরীফ পড়ে, বড্ড বেশি ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, সালাত আর তাসবিহ নামাজ পড়ে, তবে মেয়ে ছেলের ভাষা খারাপ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মেয়ে ছেলেরা যখন ভাষা বলে আশেপাশের মানুষ ক্ষুব্ধ হয়ে যায়, তেতো হয়ে যায়। ওই মেয়ে ছেলেরা যখন কথা বলে ওর স্বামী বড় দুঃখ পেয়ে যায়। তবে বড় কোরআন শরীফ পড়া, তাহাজ্জুদ, রোজা, সালাত, তাসবিহ নামাজ পড়া, জিকির করা, আজকার করা, ওই মেয়ে ছেলেরা যখন তার স্বামীর সঙ্গে কথা বলতো, তার কথায় স্বামীর কলজে তিত হয়ে যেত। আল্লাহর নবী বললেন, বাবা শুনে লাও, ওই মেয়ে ছেলেরা যত কোরআন তেলাওয়াত করুক, তাহাজ্জুদ, রোজা হোক, সালাত, তাসবিহ, নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় সব করবে, ওর আল্লাহ ওর স্বামীর উপরে যদি খুশি না হয়, জেনে রেখো ওই মেয়ে ছেলেটা জাহান্নামে যাবে। আমি বলি, আবার বলেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের পাড়ায় একটা মেয়ে ছেলে আছে, সে বড় ইবাদত করতে পারে না, বান্দিগি করতে পারে না, তাসবিহ তেলাওয়াত করতে পারে না,
আল্লাহর আবেদা নয়। তবে ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়ে ছেলেটা যখন কথা বলে পাড়া প্রতিবেশীর সঙ্গে, ওই মেয়েটার কথায় সবার জান ঠান্ডা হয়ে যায়, জান সবার ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে। আমার নবী বললে ওই মেয়ে ছেলেটা বেশি নামাজ না পড়তে পারলে, রোজা না রাখতে পারলে, কোরআন না তেলাওয়াত করতে পারলে, ওই মেয়ে ছেলেটার কথায় জগৎবাসী দুনিয়াবাসী পাড়া প্রতিবেশী স্বামী ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক খুশি হয়ে মেয়েটার জান্নাত দান করবে। জোরে বলুন। মেয়েদের আল্লাহ নবীর কথা মনে রাখবে আর নয়, মাফ করবেন। আল্লাহ চায় তো আবার আলোচনা হবে, অনেক আলোচনা আছে, আমি আলোচনা করব, আপনারা কষ্ট পাবেন, আমি ওটা চাই না, বুঝলেন না? চাহিদা মিটে গেলে আর ভালো লাগে না, চাহিদা মিটে গেলে ভালো লাগে না। মিষ্টি ভালো খেতে অতিরঞ্জিত হয়, তখন উগরে আসবে, শোনা ভালো। আল্লাহ মাফ করেন। আমি এতক্ষণ পর্যন্ত যাহা কিছু বললাম, বলার মধ্যে ত্রুটি বিচ্ছুতি হলে, ভুল ভাল হলে আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, সন্তান বলে, ভাই বলে। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলের শোনা বলা অপেক্ষা আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে। কঠিন দিনে কঠিন সময় আল্লাহ যেন আমাদের নামাজটা সঙ্গে করে রাখার ক্ষমতা দান করে। বলেন না আল্লাহুম্মা আমিন? একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নামাজের পক্ষে কজন নাই? যাক ভাই, একবার মহব্বত পড়ে আল্লাহ পাকের একটু জিকির করেন, কালমা লা ইলাহা, সবাই পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফুলসিরাতের ধারে বসে আমার নবীকে দে যারে যার, ফুলসিরাতের ধারে বসে নবীকে দে যারে যার, মাফ করে দেন ও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা, জোরে, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। একটা জিনিস আপনাদের কাছে আমার দাবি রইল, থাকবে, দাবি করব, সেটা আমার লাভের জন্য নয়, আপনাদের লাভের জন্য। এটা যে গ্রামটার নাম কি? গাংচর। মসজিদ এই পাশে তো নাকি? হ্যাঁ, আল্লাহর ঘর, ডান হাত মসজিদ। এমন কোন আল্লাহর বান্দা আছেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহ খুশি হবে এখনো পর্যন্ত নামাজ ধরেনি? নামাজ একটুখানি হাত উঁচু করে, হাত উঁচু করতে হবে না, জবানে বলবেন যে হুজুর আমি আগামী দিন থেকে নামাজ ধরবো আর নামাজ ছাড়বো না, প্রাণ ভরে দোয়া চাইবো, বেনামাজি একটা নামাজি করি হোক। আমি পারবো না, আল্লাহ পারবে। এমন কেউ বেনামাজি আছে? একজন বলুন যে হুজুর আমি নামাজ পড়ি না, আগামী দিন থেকে আমি নামাজ পড়বো। আর এই অঙ্গীকার করার পরে, ওয়াদা করার পরে যদি সে ব্যক্তি মারা যায়, তাহলে কবরে কিন্তু নাজাতের ওসিলা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন বলেন আল্লাহর বান্দা, জওয়ান যুবক, এই আমাকে নামাও না, এই ছেলেগুলোকে তাড়া, যারটা করো। মাশাআল্লাহ, কথা বলো না কচি, কথা বলো না আমার ভাইরা, আমার দোস্তরা। একজন বলেন অনেক ওয়াজ করেছি, ভালো লেগেছে, আরো ভালো লাগবে। একজন বেনামাজি, এতগুলো মানুষ সব কি নামাজি? মাশাআল্লাহ, তাহলে তো খুশি হব, দোয়া করব। একটা কি বেনামাজি এর মধ্যে নেই? একটা আমার মা, আমার বোনেরা বেনামাজি কি নেই? মনে মনে নিয়ত করো যে আগামী দিন থেকে আমি নামাজ পড়ব। শোনেন, আমার নবী পাক মা ফাতেমার ডেকে বলেছিলেন, মাগো ও মা, দুনিয়ায় তোমার, আখিরাতে তোমার ফয়সালা হবে তোমার আমলের বিনিময়, ইমানের বিনিময়। তুমি রাসূলুল্লাহর বেটি বলে
তুমি রসুলুল্লাহর বেটি বলে, আলীর বিবি বলে, হাসান হুসাইনের মা বলে তুমি রেহাই পাবে না, একমাত্র নিস্তার পাবে আমলের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যত বড় হোমরা সোমরার বিবি হও না কেন, যত বড় এমপি এমএলএর বিবি হও না কেন, যত বড় মাস্টার ডাক্তার আলেমের বিবি হও না কেন, তোমার আমলের বিনিময়ে ফয়সালা। ওই এমপি এমএলএ থেকে ভয় করে কবরে তোমার ছাড় পাবে, এই কথা বলেন। আল্লাহর ভয় করেন। এই মিলাতে থেকে একজন বেনামাজি যদি বলে যে হুজুর আমি আগামী দিন থেকে নামাজ পড়বো, সত্যি আমি প্রাণ করে দোয়া চাবো, একজন বলবে না? লজ্জা পাচ্ছেন? এমন লোক আছে এর মধ্যে নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে, আবার এমন আছে জুমার নামাজও পড়ে, এরকম আছে বুঝছেন। জুম্মার নামাজের দিন 11:30 বেজে গেছে, এক চাচা পাকা দাড়ি ছুটেছে। কোথায় যাচ্ছেন চাচা? 11:30 বাজে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। 11:30 বাজে জুম্মার নামাজ পড়বে না? তো বলছে হুজুর আজকের নামাজ শেষ ডেট। শেষ ডেট মানে আজকের হ্যাস্তাটা হবে, ডিসমিস হবে। এই বাপের না 5 শতক জমি অন্য লোকে করে খাচ্ছিল, সেইটা আজকের একদম ফার্স্ট ক্লাস রেকর্ড হবে। আর যদি না যাই তো আর হবে না, তো সেইটা আগে যেতে হবে। কি চিন্তা করে শেষ মাওলা। ও তুমি জেনে রে, ও তোমার যেতে যেতে যদি ওখানে তোমার নিঃশ্বাস শেষ হয়ে যায়, আজরাইল কাছাকাছি চলে যায়, তো বলতে পারবে আজরাইল ফিরে যা, আজকে আমার জমিটা রেকর্ড করে নেই? হবে না। মউত যখন এসে যাবে সবাইকে চলে যেতে হবে। ফতেমার আমলের কথা, ইমানের কথা, ইবাদতের কথা অনেক ভাই রাত পেয়ে যাবে, বলবো না। আমার বলার উদ্দেশ্য হলো যে ফতেমাকে যদি আল্লাহর নবী এই খবর দেয়, আমার আপনার ঘরের মেয়েরা, আমি আপনি কত বড় গুনাহগার, আমার আপনার কান্না আসে না, চোখে পানি আসে না? মরণ যখন হয়ে যাবে, মালাকুল মউত আসবে, মৃত্যুর সময় অনেক মানুষের মরণের আযাবের তাড়নায় গাল বেঁকে যায়, নাক বেঁকে যায়, কাল পায়খানা পেশাব করে। দুনিয়ার ছেলেরা মেয়েরা বিবিরা আপন জনেরা ফেল করে তাকিয়ে থাকে, কিছু করতে পারে না। আজরাইলের হাতে থেকে ফেরাতে পারলেন না। লোকটা মারা গেল, শুধু শব্দ হচ্ছে কখন দাফন হবে, কখন জানাজা হবে, ঠিক করো, তাড়াতাড়ি খবর দাও। এক জায়গায় বসে 10টা বছর প্যারালাইজ হয়ে দাবায় পড়ে রইল। কেউ একদিন বলল না জানাজার কাপড় লেছো, কাপনের কাপড় লেছো। যেই না নিঃশ্বাস বন্ধ হলো, আলোচনা হচ্ছে জানাজা কখনো হবে। মাইকে ইমাম সাহেব প্রচার করে দিলে, ও গ্রামবাসী ভাইয়েরা বাবাজিরা, বিশেষ ঘোষণা শুনে লাও, মৌলভী রহমতুল্লাহ সাহেব দুনিয়া থেকে বিদায়, ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর জানাজা শুরু হবে বেলা 3 ঘটিকায়। মানুষ শুধু টাইম দেখে 3টা কখন বাজবে। ওরে বাবারে, ভেন্ডি কাটা রয়েছে, ঝিঙে কাটা আছে, কুমড়ো আছে, মাল আছে, আমি বাজারে যাব, কখন দাফন হবে। চিন্তা করলো না যে আমার যদি এরকম হয়, আমার যদি এরকম হয়। মুসলমান, তার কতটা দুর্দশা যে মানুষটা মরে গেল, একবার ভালো করে বুঝে এলাম। মানুষ দাঁড়িয়ে আছে, পানি গরম করলো, গোসল দিল, কাফন পরালো, লাশটার দাবায় থেকে লাভিয়ে খাটিয়ায় দিল, সবাই মুখ দেখে নিল। জানাজা পড়া হলো, কাঁধে করে কবরের পাড়ে নিয়ে যাওয়া হয়। লোকটাকে কবরে দিয়ে সবাই মুটো মুটো মাটি দেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ আল্লাহ পাক, এখানে রেখে গেলাম, ওই যে রেখে আসবে, ওই কবরের ধারে বারে কেউ পেশাব ফিরতে যাবে না। ওই কবরে আমার কি হবে আমি জানবো, আর কেউ জানবে না। ও মুসলমান, তাই আপনাদের হাত ধরে বলে যাচ্ছি, আরো যদি পায়ে ধরে বলে যাই, খবরদার মৃত্যুর ভয়ে, মরণের ভয়ে দুনিয়ায় কাঁদো, নবীকে সঙ্গে করে লোবার চেষ্টা করো, ইমানকে সঙ্গে লাও, আমলকে সঙ্গে লাও, আল্লাহ রাসূলকে সঙ্গী করে যেন মরণের পরে কবরে থাকতে পারি। কবরের মাঝে নবী যেন দেখা দেয়, হাসরের ময়দানে নবী দেখা দেয়, হাউজে কাউসারের পানি যেন নসিবে আল্লাহ মিলিয়ে যায়। জোরে বলুন
আরো জোরে বলেন মাশাআল্লাহ। দোয়া করি একজন আসছে না ভাই, তাহলে আমি বুঝে নেবো যে সব নামাজি নাকি, আমার বুঝতে আর কি বাকি আছে, সব নামাজি মাশাআল্লাহ। আল্লাহ সকলকে নামাজি বানান, বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে তিনবার আস্তাগফিরুল্লাহ পড়েন, তিনবার সূরা ফাতিহা শরীফ, আলহামদুলিল্লাহ শরীফ, তিনবার সূরা ইখলাস, কুল আল্লাহ শরীফ।